খাস কলকাতায় দেহ লোপাটের সময় দুই মহিলা আটক। আহিরিটোলা ঘাট এখানেই এক মহিলার দেহ ট্রলি ব্যাগ বন্দি করে ফেলার সময় আটক ওই দুই মহিলাকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং এলাকায় তীব্র উত্তেজনা। প্রিজন ভ্যান যেতে দিতে নারাজ স্থানীয় মানুষ। ওই মৃতদেহ সহ একেবারে হাতে নাতে ওই দুই মহিলাকে ধরে স্থানীয় বেশ কয়েকজন এবং তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। একবার ভাবুন, একেবারে প্রকাশ্যে দিনের আলোয় শহর কলকাতার মধ্যে আহিরিটোলা ঘাট, সেখানেই কেউ দেখে ফেলার ভয় নেই, ধরা পড়ে যাওয়ার ভয় নেই। এক মহিলার দেহ ট্রলি ব্যাগ বন্দি করে ওই দুই মহিলা সেখানে গঙ্গার ঘাটে ফেলতে আসেন। নজরে পড়ে যান স্থানীয় বেশ কয়েকজনের। এই মুহূর্তে সেখানকার ছবিটা আপনাদের দেখাবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। অয়ন, এই মুহূর্তে কি ছবি, কি পরিস্থিতি? না, তুমি যে কথাটা বলছিলে সত্যি দুঃসাহস। কলকাতা শহরের বুকে উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় ঘাটে সকাল 8:20 একটা ট্রলি ব্যাগের মধ্যে 4 খণ্ড করা একটা দেহ, সেই দেহ ফেলে যাওয়ার চেষ্টা। নিঃসন্দেহে এই চেষ্টা এই দুই মহিলা কেন করেছেন সেটা পরবর্তী সময় পুলিশ খুঁজে বার করবে। ইতিমধ্যেই যে প্রিজন ভ্যান আটকানো হয়েছিল জানিয়ে রাখি, সেই প্রিজন ভ্যানকে এখান থেকে বার করে থানায় নিয়ে যাওয়া সম্ভবপর হয়েছে। ওই মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানোর কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু করবে পুলিশ। তাতে মৃত্যুর কারণ পরিষ্কার হবে, কবে মৃত্যু হয়েছে সেটা পরিষ্কার হবে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে দুই মহিলা যারা সম্পর্কে মা এবং মেয়ে বলে এলাকাবাসী জি 24 ঘন্টার কাছে দাবি করছেন, তারা কেন এই দেহ নিয়ে এখানে ফেললেন, কতক্ষণ ধরে তারা দেহ নিয়ে কলকাতা শহরের বা শহরতলির কোন কোন ঘাটে ঘুরেছেন, এই সমস্ত বিষয়গুলি পরিষ্কার হবে। এবং আরো একটা জিনিস জানতে চাইবো, যে দুজন মহিলা পাকড়াও হয়েছে তারা সম্পর্কে মা এবং মেয়ে, এদের সঙ্গে এই যে মহিলার দেহ উদ্ধার হয়েছে তার কি সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, মহিলা একদম প্রথম যিনি ঘটনা দেখেন এবং ওই দুই মহিলা কেন এখানে এই ট্রলি ব্যাগটা ফেলছেন সেই প্রশ্ন তোলেন, তিনি 24 ঘন্টাকে জানিয়েছেন যে যখন প্রথম তিনি ওই দুই মহিলার মধ্যে মা যিনি তাকে প্রশ্ন করেন, তখন তার মেয়ে ক্রমাগত তার মাকে কোনো কিছু বলা থেকে বাধা দিতে থাকে এবং পরবর্তী সময়ে জানা যায় যে মহিলার দেহ এইভাবে ট্রলি ব্যাগে বন্দি করে এখানে ডাম্প করার চেষ্টা চলছিল সেই মহিলা এদেরই কোনো আত্মীয়, খুব সম্ভবত, যদিও এখনো পর্যন্ত পুলিশ এ বিষয়ে অফিসিয়ালি কোনো কিছু কনফার্ম করেনি। এবং তারপর দাবি করা হতে থাকে উনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন, তাই তার দেহ ফেলতে এসেছি। গায়ে আগুন দিয়ে যদি কেউ আত্মহত্যা করে তাহলে সেটা প্রথম কথা হচ্ছে সেই যে থানা, কোন থানায় কোন এলাকায় এই বিষয়টা ঘটেছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তাহলে সেই থানার পুলিশকে জানাতে হয়, পুলিশ এক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তে পাঠায়। এখানে যেভাবে এই দেহটিকে ডাম্প করার চেষ্টা হয়েছে তাতে এর পেছনে খুব বড়সড় কোনো একটি মোটিভ বা কারণ, প্রতিহিংসা বশত কোনো কিছু একটা হতে পারে বলে এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। প্রিজন ভ্যান কি এখনো ওখানেই দাঁড়িয়ে আছে অয়ন? কারণ পুলিশ সবেমাত্র এই দুই মহিলাকে আটক করে নিয়ে গেছে থানায়। যদি প্রশ্নটা আরেকবার করো না অয়ন, প্রিজন ভ্যান কি চলে গিয়েছে নাকি প্রিজন ভ্যান এখনো আটকে রেখেছেন স্থানীয়রা? না, যেমনটা তোমাকে বলছিলাম যে ওই প্রিজন ভ্যান কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে এখান থেকে সরিয়ে নেওয়া সম্ভবপর হয়েছে। আহিরিটোলা ঘাট, কেন আহিরিটোলা ঘাটকেই বেছে নেওয়া হয়েছে? প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে আহিরিটোলা ঘাট যেটা এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে সেটা অপেক্ষাকৃত নিরিবিলি এবং নির্জন, এবং বিশেষ করে যে জায়গাটাতে এই দেহটাকে ডাম্পিংয়ের চেষ্টা হয়েছে সেটা এমনিতেই আবর্জনায় ভরপুর এবং সেখানে পাঁচিল টপকে নামার পরে অনেকটা মাটির ঢাল আছে এবং সেই ঢাল থেকে সরাসরি একদম জলের মধ্যে দেহটা ফেলে দেওয়া যায়। ভাটার টান চলছে এই মুহূর্তে গঙ্গায়, অতএব সেই দেহটা এখানে ফেললেও শেষ পর্যন্ত কোথায় গিয়ে উঠবে বা আদৌ কবে উঠবে তা অনেক সময় কনফার্ম করা যায় না। এবং ঠিক সেই কারণেই প্রমাণ লোপাটের জন্য একটা 4 টুকরো বা 3 টুকরো, পুলিশের ভাষায় এখনো পর্যন্ত 3 টুকরো, প্রত্যক্ষদর্শীরা যারা প্রথম এই ট্রলি ব্যাগ খুলে ভেতরে মহিলার দেহ দেখেছেন তারা দাবি করছেন 4 টুকরো। অর্থাৎ এই দেহগুলি প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা করা হলো একেবারে দিনের আলোয়, যেখানে প্রচুর মানুষ দেখে ফেলার আশঙ্কা থাকেই। সেটা মাথায় রেখেই এরকম একটা বেপরোয়া পদক্ষেপ। এবং এই দুই মহিলার সঙ্গে এই যে দেহ, এই মৃত মহিলার কি পরিচয় সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনা সামনে আসার পর, এই দুই মহিলাকে আটক করার পর স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। কি বলছিলেন তারা শোনাবো আপনাদের।
মারা হয়েছে? হ্যাঁ, মেয়ের মা মেরেছে আমাকে। কি বলে মেরেছে, কেন হঠাৎ? মেয়ের মাকে আমি জিজ্ঞেস করেছি, খালি বলে যাচ্ছে ল্যাপ আছে ল্যাপ আছে। মেয়ে বারণ করছে, মার মুখ আটকে দিচ্ছে, মা তুমি বলবে না কি আছে। যখন মেয়ের মাকে আমি একটা থাপড়া দিয়েছি এমনি করে, তখন সত্যি কথা বললো, মেয়ের ননদ গায়ে আগুন দিতে সাথে সেই লাশটা আছে। তখন আমি বললাম, তো যে লাশটা যদি গায়ে আগুন দেয় তাহলে থানায় তো কেস করেছো, সেই কেসের কাগজ কই? বলছে কাগজ দেয়নি। এটা কখনো হতে পারে? আগুন, আপনারা যখন দেহ দেখলেন তাতে আগুনের পোড়ার কোনো দাগ? কাটা কাটা কাটা, হ্যাঁ 4 টুকরো 4। মাথা পাওয়া গেছে? হ্যাঁ, চুল আছে, সব আছে। বডিটা যখন দেখা হয়েছে, ওই ব্যক্তি দিদি ফার্স্টে দেখে, যখন বাধা দেয় তখন ওকে মারা হয়। আমরা চাইছি ওই মা মেয়ে যারা নিয়ে এসছে বডি, ওরা যে মা মেয়ে সেটা? হ্যাঁ মা মেয়ে, কারণ ওরা মেয়েটা মাকে বলছে মা তুমি মুখ খুলবে না, আমার যা বলার আমি থানায় গিয়ে বলবো। কেন এই কথা? ওকে কেন মারবে? ওরা অন্যায় করে সাধারণ মানুষকে কেন হ্যারাসমেন্ট করবে? এই বিচারটা করে দিয়ে যাক। 4 টুকরো করা মহিলার দেহ ছিল এই ট্রলি ব্যাগের মধ্যে। যে ছবি আপনারা দেখছেন, এই ট্রলি ব্যাগটির সঙ্গে নিয়ে এই 2 মহিলা আসে। ওই 2 মহিলার ছবি আপনাদের দেখাবো, প্রিজন ভ্যানে তাদের তোলা হয়। ওই 2 মহিলা এই ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে আহিরিটোলা ঘাটে আসে আজ সকালে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রিজন ভ্যানের মধ্যে ওই 2 মহিলা, তারা নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করছেন মুখ ঢেকে, যদিও মাত্র কিছুক্ষণ আগেই আহিরিটোলা ঘাটে তারা এসেছিলেন একেবারে দিনের আলোয় এই সুটকেস বন্দি এক মহিলার দেহ নিয়ে সেই দেহ লোপাট করার উদ্দেশ্যে। তখন তাদের কোনো ভয় ছিল না ধরা পড়ার, কেউ দেখে ফেলার। যদিও প্রিজন ভ্যানে ওঠার পর পরিচয় লুকোতে মরিয়া এই 2 মহিলা। ইতিমধ্যে প্রিজন ভ্যান পুলিশ নিয়ে গিয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে এই 2 মহিলাকে। কি ঘটনা, গোটা ঘটনাটা স্পষ্ট হতে চাইছে পুলিশ। ঠিক এই জায়গাটা দিয়ে জানতে চাইবো যে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি তথ্য আসছে। একাধিক জায়গায় এই দেহ লোপাটের চেষ্টা করা হয়েছিল, তারপর কি আহিরিটোলা ঘাটে আসে তারা, বা এই মহিলা, যে মহিলার 4 টুকরো দেহ এই ট্রলি ব্যাগে বন্দি, কিভাবে মৃত্যু হলো তার কিছু জানা যাচ্ছে? প্রথমত ট্রলি ব্যাগের আশপাশে বা যেখানে প্রথম দেহটি ডাম্প করার চেষ্টা হয়েছিল সেখানে খুব বেশি রক্তের দাগ নেই। অতএব এই মহিলার মৃত্যু কবে হয়েছে সে প্রশ্নের উত্তর পুলিশ খুঁজছে, যেটা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে এলে পুলিশের কাছে পরিষ্কার হয়ে যাবে। 1, 2 হচ্ছে এই 2 মহিলা উত্তর শহরতলির কোনো একটি এলাকা থেকে এসছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। খুব সম্ভবত বারাসাত বা ওই ধরনের তার আশপাশের কোনো এলাকা, সেখান থেকে একটি ট্যাক্সির মাধ্যমে এই ট্রলিটিকে আনা হয় এবং এই ট্রলিটিকে কলকাতা শহরে কোনো একটি ঘাটে ফেলার পরিকল্পনা ছিল। তার আগে কলকাতা শহরের একাধিক ঘাট ঘুরে ঘুরে রেকি করা হয়, কোন ঘাট ফাঁকা, কোথায় এই যে ট্রলি ব্যাগ সেটা ফেলে দিলে চট করে কারুর নজরে পড়বে না, এই বিষয়টি অনেকক্ষণ ধরে, প্রায় দীর্ঘ বেশ কয়েক ঘন্টা ধরে সেটা পুঙ্খানুপুঙ্খরূপে ওই 2 মহিলা খতিয়ে দেখেছেন। এমন একটা প্রাথমিক তত্ত্ব পুলিশ সেটা জানতে পেরেছে ঘটনাস্থলে বিভিন্ন মানুষের সাথে কথা বলে, এবং তারপরে যেটা স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জি 24 ঘন্টাকে পুলিশকেও তারা একই কথা জানিয়েছেন যে এরা 2 জন যারা আটক তারা সম্পর্কে মা এবং মেয়ে, এবং যে মৃত মহিলার তার দেহ তারা একটি ট্রলি ব্যাগে 4 টুকরো অবস্থায় বহন করছিলেন, সেই দেহটি তাদেরই কোনো আত্মীয়। এর থেকে বেশি এখনো পর্যন্ত কিছু বলার বা জানার। সেই ট্রলি ব্যাগের ছবি আপনারা দেখছেন, দেখুন সেই ট্রলি ব্যাগ প্রিজন ভ্যানে তোলা হয়েছে। সেই ট্রলি ব্যাগকেও, এই ট্রলি ব্যাগ, এই ব্যাগটির ভিতরে এই 4 টুকরো মহিলার দেহ, এবং ট্রলি ব্যাগটিকে চেন আটকে সেটাকে বেঁধে কোনোভাবে ডাম্প করার, অর্থাৎ দেহ লোপাট করার চেষ্টা ছিল এই 2 মহিলা। কিন্তু কিভাবে খুন হলো, কিভাবে মৃত্যু হলো ওই মহিলার, যার দেহ বন্দি এই ট্রলি ব্যাগে 4 টুকরো করা হয়েছে দেহ। স্থানীয়রা যখন দেখে ফেলে, স্থানীয়রা যখন এই 2 জনকে পাকড়াও করে একের পর এক প্রশ্ন করতে শুরু করে, তখন এই 2 জন, যাদের পরিচয় মা এবং মেয়ে বলা হচ্ছে, তারা নিজেদের এভাবেই দাবি করেছে, এই 2 জন তারা বলে এই মহিলার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল এই মহিলা, এমন একটা সাফাই দেওয়ারও চেষ্টা হয়। যদিও কোনো রকম কোনো বার্ন ইনজুরি বা পোড়ার চিহ্ন দেখা যায়নি, স্থানীয়রা অন্তত তেমনটাই বলছেন। এই মহিলার দেহ 4 টুকরো করে ট্রলি ব্যাগের মধ্যে বন্দি রাখা ছিল। সেই ট্রলি ব্যাগ এই আহিরিটোলা ঘাটে ফেলার চেষ্টা করছিল এই 2 মহিলা। কিন্তু কেন, কিভাবে খুন এই মহিলাকে, এই 2 মহিলা মা এবং মেয়ে, তারা ঠিক কী জিনিস লুকানোর চেষ্টা করছিলেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন
প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিলবাবু, যে ঘটনা আমরা দেখলাম আজ, মানে রীতিমতো চমকে দেওয়ার মতো, গায়ে কাটা তুলে দেওয়ার মতো, এক মা এবং মেয়ে তারা একটি মহিলার দেহ এভাবে ট্রলি ব্যাগ বন্দি করে একেবারে দিনের আলোয় শহর কলকাতার একটি পরিচিত ঘাট আহড়িটোলা ঘাটে এভাবে দেহ লোপাট করতে গেলেন, কি বলবেন? দেওয়ার চেষ্টা করেছে আর কি, দেহটা লোপাট করে গঙ্গার জলে ফেলে দেবার, অতটা বুদ্ধি নেই কোথায় ফেলা যায় বা না যায়। তারপরে ফেলতে গিয়ে ধরা পড়ে যে মানুষ সতর্ক হয়ে গেছেন, মানুষ তো কনসাস হয়ে গেছেন, এর জন্য রাতকে পুলিশকে খবর দিয়েছেন। দেখা যাক বয়সটা, আইডেন্টিটিটা ফিক্স হবো, যে যাকে মেরেছে কেটে টুকরো করেছে ওনার আইডেন্টিটিটা ফিক্স হবো, তারপরে বোঝা যাবে। ওদের জিজ্ঞাসা করলেই বোঝা যাবে, ওদের এমন কিছু শক্ত না, ঘটনা জানা যাবে। পুলিশ তো ধরেছে, ঠিকই আছে, জিজ্ঞাসা করে বেরিয়ে যাবে, ঘটনা জানতেই পারবেন। মানুষ নৃশংস হয়ে গেছে, মানুষ অনেকটা নৃশংস হয়ে গেছে। কি কেন হচ্ছে হয়ে যাচ্ছে না, ফুড হ্যাবিটের জন্য, রাইট, লোভের জন্য, কি জানি না কি হচ্ছে, মানুষ এত নৃশংস হয়ে যাচ্ছে। অনিলবাবু, শুধু কি নৃশংস, কোথাও কি একটু বেপরোয়া না? এবং এই ধরনের বেপরোয়া মনোভাব সাধারণভাবে একেবারে মানে দাগি অপরাধী ছাড়া এরকম বেপরোয়া ভাব কি সাধারণভাবে নজরে আসে? আপনারা কর্মজীবনে বহু অপরাধী দেখেছেন। এই দুই মহিলা তারা দিনের আলোয় এভাবে দেহটাকে লোপাট করার চেষ্টা করলেন এবং স্থানীয়রা যখন ধরে ফেললো তখনও তারা নানা রকম গল্প ফেলে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেলেন। না, মহিলা তো, এরা তো সাধারণভাবে যদি প্রফেশনাল ক্রিমিনাল হতো তাহলে অন্যভাবে ফেলে দিত, রাত্রের বেলা ফেলে দিত, এখন নাহলে দিনের বেলা এরকম করে কেউ ফেলতে আসে সকালবেলা। কি কেন করেছে, কি বৃত্তান্ত দেখা যাক, মানুষের কেন, কি হয়তো মারতে গেছে, মরে গেছে, তখন সেই জন্য হয়েছে, বা কি কারণে কি হয়েছে, এখন তো একদম প্রাথমিক পর্যায়ে বডিটা পেয়েছে, দেখা যাক কিভাবে পোস্টমর্টম হোক, কিভাবে বেড়েছে সেটাও বোঝা যাবে, কেন করেছে পোস্টমর্টম হলেই বোঝা যাবে। তারপরে তো জিজ্ঞাসাবাদ তো করবেই, জিজ্ঞাসাবাদ করলে তো বোঝাই যাবে। আপনাকে ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। দুই মহিলাকে প্রিজন ভ্যানে নিয়ে গিয়েছে পুলিশ এবং তাদের এই মুহূর্তে পুলিশ গোটা ঘটনাটা খতিয়ে দেখবে ঠিক কি ঘটেছিল। এই যে মহিলার দেহ উদ্ধার হয়েছে, 4 টুকরো দেহ ট্রলি ব্যাগের মধ্যে, যে ট্রলি ব্যাগটি নিয়ে এসে দেহ লোপাট করার চেষ্টা করছিল ওই দুই মহিলা, কি সম্পর্ক এই দুপক্ষের মধ্যে, কিভাবে খুন করা হলো এই মহিলাকে, কেনই বা দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল এভাবে একেবারে দিনের আলোয় বেপরোয়াভাবে প্রকাশ্যে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। অয়নের কাছে যাবো এই জায়গাতে। অয়ন, আমরা কথা বলছিলাম, প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে ছিলেন, তিনিও বলছেন যে মানুষ কতটা নৃশংস হয়েছে, এই একটা ঘটনা তার প্রমাণ। একটু তোমার কাছে জানতে চাইবো, যে দুই মহিলাকে আমরা ছবি দেখাচ্ছি দর্শকদের, প্রিজন ভ্যানে বসে রয়েছেন, মা এবং মেয়ে, তারা পরিচয় দিয়েছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজে ঠিক কি মনে হচ্ছিল এই গোটা ঘটনার পর, ধরা পড়ে যাওয়ার পর? অয়ন, না, যেটা তুমিও বলছিলে, যেটা প্রাক্তন পুলিশ কর্তাও বলছিলেন, যে ধরা পড়ার পরে অনুশোচনা তো ছিলই না, বরঞ্চ সেখানে একটা একবজ্ঞা মনোভাব ছিল এবং সেখানে একটা কোথাও না কোথাও তারা প্রথম দিকে প্রবলভাবে অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছিলেন। এমনকি এলাকার এক মহিলা যিনি প্রশ্ন তোলেন খুব সঙ্গত কারণেই, কারণ তার এলাকা, তিনি দেখেছেন একটা ট্রলি ব্যাগের মধ্যে কিছু একটা ফেলতে, সেই ব্যাগ থেকে একটি 4 খণ্ডিত দেহ পাওয়া গেছে, খুব সঙ্গত কারণেই তিনি যখন প্রশ্ন করতে থাকেন একের পর এক, তখন তাকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয়। এবং মা এবং মেয়ের কথা, যেটুকু আমাদেরকে এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানিয়েছেন, সরাসরি তাদের সঙ্গে আমরা কথা বলতে পারিনি, কিন্তু তারা বলছেন তাদের দুজনের বডি ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিল। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিগত 4 থেকে 5 ঘন্টা অন্তত তারা এই কলকাতার বিভিন্ন ঘাটে ঘাটে ঘুরে ওই ট্রলি ব্যাগটাকে গঙ্গায় ফেলার চেষ্টা করেছেন, এমন একটা তথ্য কিন্তু এলাকাবাসী তারা দাবি করছেন জি 24 ঘন্টার ক্যামেরার সামনে। অতএব এই ধরনের মানসিকতা, প্রথম কথা একটা দেহ, যে দেহটাকে ট্রলি ব্যাগের মধ্যে ভরা, তারপর সেটা উত্তর শহরতলির বারাসাত বা ওই ধরনের কাছাকাছির কোনো এলাকা, সেখান থেকে এখানে আনা এবং তারপর এখানে পাঁচিল টপকে সরাসরি জলের মধ্যে ওই ট্রলি ব্যাগটাকে ফেলে দেওয়া, এই যে গোটা পরিকল্পনা, এটাকে এক্সিকিউট করা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথায় এক্সিকিউট করার সময় ধরা পড়ে যাওয়ার পরেও এতটুকু নার্ভাস না হয়ে পড়া, এলাকাবাসী তাদের সম্মিলিত প্রতিরোধ, এই সমস্ত প্রতিরোধকে কার্যত ইগনোর করা, নস্যাৎ করা, এই গোটা বিষয়টা ঠিক কী, এরা কারা, এই মা মেয়ের কি পরিচয়, সেটা অবশ্যই পুলিশ জানার চেষ্টা করছে। ইতিমধ্যে তাদেরকে যেহেতু আটক করা হয়েছে, নিঃসন্দেহে প্রশ্ন উঠছে এই গোটা বিষয়টাই কিন্তু নিঃসন্দেহে ওই দুই মহিলার পরিচয়, মৃত মহিলার পরিচয়, কোথায় খুন, কবে খুন, কিভাবে খুন,
এবং খুনের পর দেহ কিভাবে খণ্ড বিখণ্ড করা হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই খুঁজছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।